নাইম ছিল এক দরিদ্র পরিবারের ছেলে। সংসারে অভাব ছিল, কিন্তু তার মনে ছিল অদম্য স্বপ্ন আর বইয়ের প্রতি গভীর ভালোবাসা। ছোটবেলা থেকেই সে বই পড়তে ভালোবাসত। নতুন বই কেনার সামর্থ্য তার ছিল না, তবুও সে হতাশ হয়নি। শহরের বিভিন্ন জায়গা থেকে পুরনো বই সংগ্রহ করত, কখনো পুরনো কাগজের দোকান থেকে, কখনো কারো বাড়ি থেকে। সেসব বই সে যত্ন করে পরিষ্কার করত, ছেঁড়া পাতা ঠিক করত আর সুন্দরভাবে গুছিয়ে রাখত। তার কাছে প্রতিটি বই ছিল অমূল্য সম্পদ। একদিন সাহস করে নাইম ফুটপাতে একটি ছোট জায়গায় বই সাজিয়ে বসে পড়ল। প্রথম দিকে ক্রেতা খুব বেশি ছিল না, অনেকে অবহেলা করত, কেউ কেউ সন্দেহের চোখে দেখত। কিন্তু নাইম কখনো মন খারাপ করত না। সে সবসময় হাসি মুখে কথা বলত, বইয়ের গল্প শোনাত আর ক্রেতাদের প্রয়োজন বুঝে বই সাজেস্ট করত। তার আন্তরিক ব্যবহার ধীরে ধীরে সবার মন জয় করে নেয়। মানুষ বুঝতে পারে এই ছেলেটি শুধু বই বিক্রি করে না, বইকে সত্যিই ভালোবাসে। দিন যায়, মাস যায়, অল্প অল্প করে সঞ্চয় করে নাইম একটি ছোট দোকান ভাড়া নেয়। পরিশ্রম, সততা আর ভালোবাসার জোরে তার দোকান দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কয়েক বছরের মধ্যেই সেই ছোট ফুটপাতের স্টল পরিণত হয় শহরের একটি বড় ও সম্মানিত বইয়ের দোকানে। আজ নাইমের দোকান শুধু ব্যবসার স্থান নয়, জ্ঞানপিপাসু মানুষের মিলন কেন্দ্র। তার জীবন আমাদের শেখায়, ভালোবাসা, ধৈর্য ও পরিশ্রম থাকলে ছোট শুরু থেকেও বড় সাফল্য অর্জন করা সম্ভব। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।